কিছুক্ষণ সময় বসা ছিল, আমরা নবীর পাশে বসা ছিলাম। হঠাৎ করে কেন জানি রে আমার নবী বসা থেকে দাঁড়ায় গেছে, আমরা দাঁড়ায় গেলাম। নবী বসা, আমরাও বসা। নবী দাঁড়ায় গেছে, আমরাও দাঁড়ায় গেলাম। আবু বকর কয়, হুজুর আপনি হঠাৎ করে দাঁড়ায় গেলেন, কারণ কি, বিষয়টা কি? সাহাবীরা প্রশ্ন করে, হুজুর আপনি দাঁড়ায় গেলেন, কারণ কি, বিষয়টা কি? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা শোনো, আমার অন্তরে মায়ের বেদন শুরু হয়ে গেছে রে, আমার অন্তরে মায়ের দুঃখ শুরু হয়ে গেছে রে। ডাকা দিয়া বলে, আমার চোখের সামনে আমার মার চেহারা মুবারক বেশি উঠেছে রে, আমার চোখের সামনে আমার মার চেহারা বাসমান। নবী আমার ডাক ডাক, সাহাবীরা আমার সামনে থেকে সরে যাও, সরে যাও। সাহাবায়ে কেরাম নবীর সামনে দিকে চলে গেল রে। হঠাৎ করে আমার নবীর তাকায় দেখি রে, একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে সামনের দিকে কদম মোবারক বাড়ায়। মন বলছে চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া কসকসা হয়ে গেছে। মাগমা অনুরোধ কইরা দেয়া যায়, পর্দার বরখেলাপ করবা না। নামাজ পড়া যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করে চলা ফরজ। মাগো মা, মা মা অনুরোধ কইরা দেয়া যায়, আমি তোমার দুশ্মন না, আমি একটা মায়ের সন্তান। পর্দার বরখেলাপ করে যদি চলাফেরা করো, তুমি দায়ুস হয়ে যাইবা। দায়ুস হয়ে গেলে আমার নবী তোমাকে শাফায়াত করবে না। নবী আমার তাকায় দেখলেন, পুরো দেহটা এত সুন্দর করে মহিলা ডাকলেন, লাঠি বর করে করে গো নবীর চেহারা মুবারকের দিকে কদম মুবারক বাড়ায়, কদম মুবারক বাড়ায়। আস্তে আস্তে আমার নবীর সামনাসামনি চলে আসলেন। আমার নবী চিনে ফেলেছে, বুঝতে পারলেন। এবার আমার নবী কি করলেন জানেন রে? আমার নবীজির ব্যবহৃত একটা রুমাল মোবারক আর একটা বর্ণনা আছে নবীর পাগড়ি মোবারক মাথা থেকে খুলে ফেললেন রে বাবা। পাগড়ি মোবারকটুকু খুলিয়া জমিনটার উপরে এইভাবে সিটে সরিয়ে দিলেন, বিছনা করে দিলেন। ডাক ডাক, আপনি অন্য কোথাও বসবেন না, আমি নবীজির ব্যবহৃত পাগড়ি পরে আপনি বসবেন। বৃদ্ধা মহিলাটাকে আমার নবী সাহাবায়ে কেরামের সামনে পাগড়ি মোবারকের উপরে বসায় দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, যেই নবীজির শরীর মোবারকে দুনিয়ার উড়ন্ত দুলাবানি আমার আল্লাহ বসতে নিষেধ করেছে, যেই নবীর শরীর মোবারকে দুনিয়ার নাপাক মশামাছি বসতে নিষেধ করেছে, ওই নবীর ব্যবহৃত পাগড়ি মোবারকের উপরে এটা কেমন মহিলারে বসার জন্য জায়গা দিল? নবী আমার ডাক ডাক, সাহাবীরা টেনশন করবা না, চিন্তা করবা না, তোমরা হয়তো দেখো নাই, তোমাদের হয়তো জানা নাই। জাননি জাননি আমি নবীজি আমার মাথার উপরে কাকে জায়গা দিয়েছি, বসতে দিয়েছি জাননি? উনি অন্য কেউ না, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি নাই, আমি আমার বাবার চেহারা মোবারক দেখে নাই, আমার মাথার উপরে কাকে জায়গা দিয়েছি জাননি? উনি অন্য কেউ না, উনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। উনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। দুধমাকে আমার নবীজি সম্মান করে গোটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিল রে। এটা সাহাবায়ে কেরামকে শিক্ষা না, আমরা যারা আছি রে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য শিক্ষা। শিক্ষা, মায়ের কদর নিচে না, মায়ের জায়গা সন্তানের মাথার উপরে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য অনুরোধ কইরা বলি, সাবধান সাবধান, মা বাবার অন্তরে কষ্ট দিবা না, ব্যবহারের দ্বারাই কথার দ্বারাই কোনোভাবে ধাক্কা দিবা না। প্রবাসে আছো, অ্যাকাউন্টটা তুমি তোমার মা বাবার নামে করো। এই বিদেশ থাকলে যতটুকু ইনকাম করো, বারবার মা বাবার খবর নিবা। টাকা চাকরি করো, বারবার মা বাবার খবর নিবা। মা বাবা যদি খুশি হয়ে যায়, ব্যবসায় বরকত হবে, ব্যবসার লস হবে না রে বাবা। নবী আমার ডাক ডাক, সাহাবীরা তোমরা শোনো, উনি হচ্ছে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজির
পাগড়ি মুবারকের বসতে দিলেন, পাগড়ি মুবারকের উপর বসতে দিলেন। একটু পরে হালিমাতুস সাদিয়া চলে গেল। আমার নবীজি পাগড়ি মুবারকটুকু জমিন থেকে উঠাইয়া এইভাবে নাড়া দিলেন না, পাগড়ি মুবারকটা মহিলা সহ আমার নবীজি কাঁধ মুবারকে নিয়ে নিলেন। এইভাবে আমার নবীজি হুজরা মুবারকে যাইয়া বারবার 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 বাবা হালিমাতুস সাদিয়ার পায়ের ময়লাগুলো আমার নবীজির নাকের সামনে তুলে ধরে রে, আমার নবীজির নাকের সামনে তুলে ধরে রে। এই ইমানদার মুসলমান যুবক, এখান থেকে আমরা বুঝতে পারলাম মা বাবাকে কিভাবে সম্মান করব, মা বাবাকে কিভাবে ইজ্জত করব। আল্লাহ কয় আমি আল্লাহর পরে একমাত্র তুমি তোমার মা বাবাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা। সাবধান অফি ওয়ালা তানাহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে তোমার ব্যবহারের দ্বারাই, তোমার কষ্টের, তোমার কথার দ্বারাই যদি তোমার মা বাবা শব্দটা উচ্চারণ করে রে, অনেক যুবক ভাইয়েরা মা বাবাকে দমক মারে, মা বাবার সামনে দাঁড়াইয়া চোখ লাল করে কথা বলে। সাবধান তোমার কথার দ্বারাই মা বাবা যদি চোখ থেকে মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি বাইর করে, মনে রাখবা তোমার জীবন যৌবন সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে, তোমার ভবিষ্যৎ আমার আল্লাহ নষ্ট করে দিবে। আল্লাহ বলে সাবধান ফিউ ওয়ালা তানহারহুমা। এই জগতের মানুষ, এই জগতের মানুষ, মা বাবার কুলে যাই ধাক্কা দিলে রে আমি আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট হয়ে যাব। কিভাবে ব্যবহার করবা? গরম গরম না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, গরম গরম না, একবারে নরম ভাষায় কথা বলবা, চোখ নিচু করে কথা বলবা, কণ্ঠের আওয়াজ নিচু করে কথা বলবা। যুবক ভাই, তোমার বাবা যদি সমাজের ভিতরে খারাপ মানুষ হয়, অন্যায়কারী হয়, মনে রাখবা তোমার জন্য তোমার বাবা, তোমার মা যদি বাজারের ব্যবসা মহিলা হয়, তোমার মা যদি বেনামাজি হয়, তোমার মা যদি নাস্তিক হয়, মনে রাখবা তোমার মা। সাবধান, মা বাবার সামনে দাঁড়াইয়া কোনোদিন মাথা উঁচু করে কথা বলবা না। সাবধান, মা বাবার সামনে দাঁড়াইয়া চোখ লাল করে কথা বলবা না। সাবধান, কোনোদিন মা বাবার সামনে দাঁড়াইয়া উঁচু কণ্ঠে আওয়াজ করবা না। আল্লাহ আমাদের সকল যুবক ভাইদেরকে মা বাবার খাদেম বানায়া দাও। জোরে বলি না আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেমে পরাদরদ, নবীর উপর পরাদরদ, রওজা থেকে শুনেন নবীজি হাদিস পাকে ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, সন্তান মা বাবার খেদমত করবে। মা বাবার কিছু দায়িত্ব রয়েছে রে বাবা। মা বাবার দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে শুভাগমন করবে, ভালো করে একটা ইসলামী নাম আপনি লাগবেন, ইসলামিক নাম। আপনার দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম উপহার দেওয়া। সন্তান যখন পৃথিবীতে জমিনে আগমন করবে, যুবক ভাই, নবীর সুন্নাহ অনুযায়ী আপনি গার্ডিয়ান হিসাবে, পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব হলো রে, সন্তান যখন পৃথিবীর জমিনে সর্বপ্রথম আগমন করবে, আমার নবীর সুন্নাহ দিয়া তার জিন্দেগিটা শুরু করবেন। যুবক ভাই, খুরমা যদি সামনে থাকে, একটু খিজুর যদি সামনে থাকে, মুখের ভিতরে নিয়ে একটু নরম করে সন্তান মুখে লাগায় দিবেন। যুবক ভাই,
7 দিন পরে যদি পারেন রে সুন্দর করে তার আকিকাটা আপনি গ্রহণ করবেন। যুবক ভাই, সুন্দর একটা নাম, ভালো একজন মুফতি একজন ইমাম সাহেবের সাথে পরামর্শ করে একটা নাম তার জন্য রেখে দিবেন। যুবক ভাই, কথা বলতে যখন শুরু করবে আপনার সন্তানের হাতে ফোন দিবেন না, আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিবেন না, আপনার সন্তানের সামনে বাদ্য বাজনা বাজাইবেন না। মা, অনুরোধ কইরা দেয়া যায়, সন্তান যখন কথা বলতে শুরু করবে সর্বপ্রথম সন্তানকে কালিমা শিক্ষাদান করবেন, কালিমা শিক্ষাদান করবেন। অনেক মা বোনেরা সন্তান কুলে নিয়ে মিথ্যা কথা বলে, বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, তাড়াতাড়ি খেয়ে ফেলো, এইগুলি বলবেন না। কারণ সন্তান জন্মের পর থেকে নিষ্পাপ থাকে, সে একদম ফেরেশতার মতো নিষ্পাপ থাকে রে, তার আমলনামার ভিতরে কোনো অপরাধ থাকে না। অনুরোধ কইরা দেয়া যায় ইমাম, গর্বে যখন সন্তান চলে আসবে, মা আপনার কাছে বিনয় সহিত বলছি, শুধু সন্তানের অপরাধ হয় না, মা বাবার কিছু ত্রুটি আছে রে। মা বাবার অবহেলার কারণে সন্তান দিশাহারা হয়ে যায়, সন্তান ভালো রাস্তা থেকে খারাপ দিকে চলে যায়। এর জন্য আমি আমার গার্ডিয়ানদেরকে বলবো, ও মা ও বাবা, সন্তান যখন সর্বপ্রথম গর্ভের ভিতরে চলে আসবে, মা অনুরোধ কইরা দেয়া যায় টিভির পিকচারটা বন্ধ রাখবেন, বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। মা গো, আপনার চরিত্র যতটুকু সুন্দর হবে, আপনি যদি আল্লাহর আইন অনুযায়ী নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারেন, আল্লাহর কসম করে বলে যায় আপনার গর্ভের সন্তানের চরিত্র আপনার চাইতে আরো সুন্দর হবে, আপনার চাইতে আরো সুন্দর হবে। এই জন্য অনুরোধ কইরা বলি মা, সর্বপ্রথম আপনার কাজ হলো গর্ভে সন্তান আসার পরে যদি পারেন মিথ্যা ছেড়ে দেবেন, যদি পারেন বাদ্য বাজনা ছেড়ে দেন, যদি পারেন বেহাপনা ছেড়ে দেন, যদি পারেন সিনেমা নাটক এগুলি বন্ধ করে দেন, যদি পারেন গো মা হাট বাজারে চলাফেরা বন্ধ করে দেন। সন্তান যে এই দিন থেকে গর্ভের ভিতরে আগমন করবে, ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ইশা পড়বেন। যদি পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাকে যে সম্পদ তুমি আমার গর্ভের ভিতরে দিয়েছ, ছেলে বুঝি না মেয়ে বুঝি না, এই সন্তানটাকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করিও। কারণ কি আল্লাহর দরবারে তুমি যদি গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া করতে পারো গো মা, তোমার গর্ভের সন্তান নেক সন্তানের দুনিয়াতে আগমন করবে। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। অনুরোধ কইরা দেয়া যায় মা, আসমানের নিচে জমিনটার উপরে তোমার কাছে উত্তম শ্রেষ্ঠ পীর হলো তোমার স্বামী। অনেক ফ্যামিলির ভিতরে স্ত্রী স্বামীরকে মান্য করে না, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, ভালোবাসা নাই, এমন ফ্যামিলি আসেনি? স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই। অনুরোধ করে দেয়া যায়, স্বামী যদি বলে বাইরে যাবার দরকার নাই, আপনি ঘরে বসে থাকবেন, আপনি তো জানেন না, আমরা হাদিস পড়েছি, আমার নবী বলেছে, কোন স্ত্রী যদি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর লাশের পাশে দাঁড়ায় 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর সাথে আমি লম্বা সময় পর্যন্ত আমি সংসার করেছি, পথ চলেছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও, আমি আমার স্ত্রীর প্রতি রাজি এবং খুশি। এই কথা বলে বলে যদি স্বামী এক ফোঁটা চোখের পানি বাহির করতে পারে গো, পানি বাহির হোক বা নাই হোক, স্ত্রী লাশের পাশে দাঁড়াইয়া, কবরস্থানের পাশে দাঁড়াইয়া স্বামী যদি আল্লাহর দরবারে দোয়া করে চোখের পানি বাহির হইতে দেরি হয়, স্ত্রীকে আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, সন্তানের কাছে শ্রেষ্ঠ পীর হলো তার মা বাবা, আর একজন স্ত্রীর কাছে শ্রেষ্ঠ পীর হলো তার স্বামী। সাবধান, স্বামীর অন্তরে কোনোদিন ধাক্কা দিবেন না, স্বামীটাকে কষ্ট দিবেন না, স্বামীর এজাজত ছাড়া হাট বাজারে ঢুকবেন না, স্বামীর এজাজত ছাড়া ঘর থেকে বাহির হবেন না, স্বামীর এজাজত ছাড়া ফকিরকে পর্যন্ত ভিক্ষা দেওয়া নিষেধ করে দিয়েছে মদিনাওয়ালা। এই জন্য অনুরোধ করে বলি, মা 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 মা
আপনি ওইভাবে চলাফেরা করবেন যেইভাবে চলাফেরা করলে আপনার স্বামী আপনার প্রতি রাজি এবং খুশি থাকে। আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ রসুল আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আছে, ভালোবাসা আছে, খাবার নাই, অর্থ নাই, এই ঘরটা একটা ফুলের বাগান। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই, এই ঘরটা ইটের বাটা, আগুনের চুলা, 24টা ঘন্টায় অশান্তি। কথা কোন ঠিক কিনা? না মিথ্যা বলছি? আজকে সমাজের ভিতরে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না, মা তার স্বামীর কথা শুনে না, এই তো অশান্তি। কথা বল না, না মিথ্যা বলছি? সমাজে এই কাজগুলো চলমান। এই জন্য অনুরোধ করতেছি ভাই, দলাদলি লাফালাফি একেবারে টোটালি বন্ধ করে দেন। কয়দিন আর থাকবেন আপনি? কয়দিন বাঁচবেন? আপনার তরিকা আপনার কাছে, আমার তরিকা আমার কাছে। ভাই একটু জানা থাকলে বলবেন, হুজুর গাউসে পাক থেকে শুরু করে আজ পর্যন্ত সন্তানের সুন্দর জীবনটাকে শুরু থেকে মিথ্যার সাগরে বাসাইতে শুরু করে। কথা কোন ঠিক কিনা? সন্তান যখন কথা বলতে শিখবে, তখন আপনার দায়িত্ব হলো তার এই কচি কণ্ঠে, পবিত্র কণ্ঠে আল্লাহর জিকির তুলে দেন, নবীর দুরূদ তুলে দেন, পবিত্র কালমা তুলে দেন। যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে পারবে, তখন আপনার সন্তানের হাতে ছোট্ট করে একটা কোরআনের টুকরা কায়দা নামক যে বাণীটা আছে, এটা আপনার সন্তানের হাতে উঠাইয়া সকালবেলা আস্তে আস্তে করে মক্তবে দিয়ে আসেন। দেখবেন আপনার সন্তান এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। বাইরে আমরা বছরে একবার আমরা এই যে ইয়াতে ঢাকাতে একটা বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমে আমরা যাই দেখার জন্যে, মানুষের অবস্থান বোঝার জন্যে। আল্লাহর কসম করে বলতে পারি, বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো বক্তার মা নাই। বৃদ্ধাশ্রমের ভিতরে 7,000 টাকা বেতনে ইমামে চাকরি করে ইমাম সাহেবের মা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই। বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো পীর সাহেবের মা নাই। মাদ্রাসার মধ্যে মাত্র 10,000 টাকা বেতনে একজন আলেম চাকরি করে, তার মা বৃদ্ধাশ্রমে নাই। আমরা দেখেছি, আমরা তাদের কাছ থেকে জবানবন্দি নিয়েছি। কোটি কোটি মিলিয়ন পিয়নের মালিক যারা, ঢাকা শহরে 10 তলা 20 তলা বাড়ি আছে, এই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে আছে। কথা কোন ঠিক কিনা? আমি এক মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনার বাড়ি কোথায়? উনি বলল, আমার বাড়ি ঢাকা উত্তরাতে, আমার 8 তলা বিল্ডিং আছে। কয়তলা? স্বামী স্ত্রী উভয়জন বৃদ্ধাশ্রমে। কাঁদতে শুরু করছে, হুজুর আপনারা কেমন মায়ের সন্তান, আমাদেরকে দেখতে আসছেন। আমারও তো 3টা সন্তান আছে। একটা সন্তান সরকারি জব করে, আরেকটা সন্তান লন্ডনে আছে, আরেকটা সন্তান ব্যাংকে জব করে। সবাই মোটামুটি ভালো অবস্থানের ভিতরে আছে। মা আপনাদের এখানে কেন ঠাই? আমরা বুড়া হয়ে গেছি। তাদের পুত্রবধূরা তাদের কাছে নালিশ করেছে, আমরা নাকি বেশি কথা বলি, আমরা নাকি তাদেরকে অশান্তি দেই, এর জন্য আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। কেন রেখে গিয়েছে? একটাই কারণ, সে অনেক শিক্ষা অর্জন করেছে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, কিন্তু মা বাবার খেদমতের ভিতরে কি পরিমাণ লাভ, কি পরিমাণ সওয়াব, এই শিক্ষা সে অর্জন করতে পারে নাই। এর জন্যে মা বাবাকে বিল্ডিং থেকে নামিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি অনুরোধ করব, পায়ে হাত দিব, বাবা যে কোনো একটা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, যে কোনো একটা মাদ্রাসায় দেন। আপনাদের অত্র অঞ্চলে অনেক বড় বড় মাদ্রাসা আছে, বহু মাদ্রাসা আছে। যে কোনো একটা সন্তানকে মাদ্রাসায় ঢুকায় দেন। আরে মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে যে কোনো সেক্টরে চাকরি করা যায়, কোনো অসুবিধা নাই। আল্লাহর কসম, যেই সন্তান একটা দিন মাদ্রাসায় পড়বে, পড়াশোনা করবে, এই সন্তানের কাছ থেকে কোনোদিন আপনি কষ্ট পাবেন না। এই জন্য অনুরোধ, আপনাদের দায়িত্ব হচ্ছে সন্তানকে একবারে ছোট থেকে নিজের হাত দিয়ে গড়ে তোলা। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? আমরা আমাদের সন্তানের প্রতি নজর রাখবো। অনুরোধ করে যাচ্ছি, যে সন্তান এখনো মেট্রিক পাস করে নাই, মাদ্রাসায় পড়লে দাখিল পাস করে নাই, এই সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়েন না। এই সন্তানের হাতে বড় ফোন দিয়েন না। দিলে কি হবে? সন্তানের পড়াশোনাও শেষ, সন্তানের জেহান শক্তিও শেষ।
সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন। আজকে 5 বছর বাচ্চার হাতে আমরা আদর করে মোবাইল ফোন দিচ্ছি। বাবা প্রবাসে আছে, মা বলতেছে তোমার ছেলে তো পড়াশোনা করেনি, স্কুলে যায় না কেন? মোবাইল কিনে না দিলে সে পড়াশোনা করবে না। আপনি বলবেন পড়াশোনার দরকার নাই, আমি মোবাইলও দিব না, তার নিয়ে কাজে লাগাই দাও। এইভাবে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন যে তোমার পড়াশোনার দরকার নেই, আমি তোমার চা হোস্টেলে দিয়ে দিব, আমি তোমার কাজে ভর্তি করে দিব, দেখবেন সন্তান আস্তে আস্তে করে পরিবর্তন হয়ে যাবে। আর যদি বলার সাথে সাথে দোকান থেকে ফোন কিনে দেন, আল্লাহর কসম এই সন্তান একদিন আপনার কাছ থেকে দূরে চলে যাবে, এই সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এজন্য অনুরোধ করতেছি যারা যেই দিকে আছেন, যেইভাবে আছেন, প্রতিটা গার্ডিয়ানের দায়িত্ব হলো সন্তানের দিকে নজর রাখা। কথা বলে ঠিক কিনা? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান, হ্যাঁ যুবক বলবেন হুজুর আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমি এখন কি করতে পারি? আমার কর্তব্য কি? আমার দায়িত্ব কি? এতক্ষণ তো মা বাবা জীবিত আছে খেদমত করার জন্য বললেন। এখন বলি যাদের মা দুনিয়াতে নাই, যাদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে রে, আমার নবী তিরমিজির হাদিস আমার নবীজি বলছেন, আমার উম্মত তোমরা শোনাও, দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই, যার মা বাবা চলে গেছে রে, যার মা বাবা অন্ধকার কবরস্থ হয়েছে, তুমি দেখো তোমার বাবা দুনিয়ায় থাকতে কোন মানুষটার সাথে চলাফেরা করেছে, কোন মুরব্বীর সাথে চলাফেরা করেছে, ওই মুরব্বীকে ভালোবাসা দিলে রে তোমার বাবা কবর থেকে একটু শান্তি পাবে, তোমার বাবা কবর থেকে একটু শান্তি পাবে। দেখো দুনিয়ার জমিনে কোন বৃদ্ধা মহিলা তোমার মার সাথে চলাফেরা করেছে, তাকে তুমি সম্মান করো, তাকে তুমি শ্রদ্ধা করো, তাকে তুমি ভালোবাসা দাও। এই ভালোবাসাটা তোমার মা বাবা তোমার তাদের কবর থেকে শান্তি পাবে। এই জন্য অনুরোধ করে বলে যুবক রে, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষ দিয়ে বলছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা দুনিয়াতে নাই, কি করব? সন্তান হিসাবে আমার কর্তব্য কি, দায়িত্ব কি? আমার মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আমার বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। যদি পারেন বাবা প্রত্যেকটা দিন ফজরের টাইমে, ফজরের নামাজের পরে মা বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুইটা হাত বাড়ায় বলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই ইমানদার মুসলমান যুবক, আমি আর আপনি মনে করি মা বাবা চলে গেছে অন্ধকার কবরে, তাদেরকে শোয়া দিয়েছি, তারা মনে হয় পচে গেছে, গলে গেছে, মিশে গেছে, তাদের অস্তিত্ব নাই। না না, মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলে, হে যুবক ভাই আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কোথাও যদি আগুন লেগে যায়, পানি ডাললে আগুন নিভানো হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আগুন লেগে গেলে পানি যদি ঢালতে পারে আগুন নিভে যাবে, পাথর চাপা দিলে আগুন নিভে যাবে, মাটি দিতে পারলে আগুন নিভে যাবে, কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, কবরের ভিতরে যদি আযাব শুরু হয়ে যায়, আমরা কি করব, কি করতে পারি? নবী আমার ডাক ডাকে, আবু বকর শুনো, কোন কবরের ভিতরে যদি আযাব শুরু হয়ে যায়, কবরের ভিতরে যদি আগুন দাও দাও করে জ্বলতে থাকে, কবরবাসীকে উদ্দেশ্য করে বেশি বেশি করে মাগফিরাত কামনা করো, দান সদকা করো, ইসালে সওয়াব করো, কোরআনে কারীম তেলাওয়াত করো, এদের বরকত দিয়ে, এগুলির বরকত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আগুন নিভাইয়া দিবে। এই জন্য অনুরোধ করে বলি, যুবক
যারা মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, চলে যাওয়ার পরে তুমি সন্তান হিসেবে তোমার দায়িত্ব হলো কবরস্থানের পাশে দাঁড়াইয়া মা বাবা আত্মার মাগফিরাত কামনা করবা। যদি পারো রে কবরস্থানের পাশে দাঁড়াইয়া মুসলমান হিসাবে কবরস্থানের পাশে দাঁড়াইয়া কবর দেখলি সর্বপ্রথম তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই ইমানদার মুসলমান বাবারা, যদি পারো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবা, যদি পারো রে সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। তুমি যারা যেভাবে তেলাওয়াত করতে পারো সেইভাবে তেলাওয়াত করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবেন হুজুর আরবি তো বলতে পারি না, অসুবিধা নাই, আমার আল্লাহ সব রকমের ভাষা বোঝে রে। তুমি আরবি বলতে পারো না, সমস্যা নাই, শিশুকালে কোরআন তেলাওয়াত করতে পারো নাই, কোরআন শিক্ষা অর্জন করতে পারো নাই, অসুবিধা নাই। কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুইটা হাত বাড়ায় শুধু বলবা, আল্লাহ কবরস্থানের ভিতরে আমার আব্বা আম্মা ঘুমিয়ে আছে, আমার আব্বা আম্মা শুয়ে আছে, তাদেরকে তুমি মাফ করে দাও। নবী কামলাওয়ালা বলে, সন্তান যখন কবরস্থানের পাশে দাঁড়াইয়া মা বাবার পক্ষে আল্লাহর দরবারে কাঁদতে থাকে রে, দরখাস্ত করতে থাকে রে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে রে সন্তানের দুয়ার বরকত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দেন। এই জন্য সন্তান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো রে, যারা মা বাবা চলে গেছে যদি পারেন প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে, সম্ভব না হয়ে 2 দিন পরে যান, তাও যদি সম্ভব না হয় 1 সপ্তাহ পরে যান, যদি সম্ভব না হয়ে রে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে মা বাবার কবর জিয়ারত করবেন। কেন আমরা তো মনে করি কবরবাসীকে দাফন করে দিয়েছি, মাটির সাথে মিশে গেছে, তারা পচে গেছে, গলে গেছে। না রে বাবা, আমার নবীজি বলে কোন জীবিত মানুষ যখন কবরস্থানের পাশ দিয়া যায় তাদের পায়ের মধ্যে যে জুতা লাগানো আছে ওই জুতার তলা মাটির পেট লাগিয়া যখন একটু আওয়াজ হয়, টাস টাস করে আওয়াজ হয়, এই আওয়াজ পর্যন্ত কবরবাসীরা কবর থেকে শুনতে পায় আর চিৎকার দিতে থাকে, ও পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরটার ভিতরে বড় বিপদে। এই জন্য অনুরোধ করে বলি, কবরস্থানের পাশে দাঁড়াইয়া মোবাইল ফোন দিয়া তুমি বাদ্য বাজনা বাজাইবা না, কবরস্থানের পাশে ডিজে গানের ব্যবস্থা করবা না, কবরস্থানের পাশে বাউলানি বাড়া করবা না, কবরস্থানের পাশে বেহাপনা কোনো কাজ করবা না, কবরস্থানের পাশে রে গরু আর ছাগল তুমি বেঁধে রাখবা না, কবরস্থানের পাশে অবৈধ কোনো কাজ করবা না, কবরস্থানের পাশে জোয়ার আড্ডা বসাইবা না, কবরস্থানটাকে পবিত্র অবস্থায় রাখবা। আর চিন্তা করবা, এই কবরটার ভিতরে আমার মা ঘুমাইতেছে, এই কবরের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে, এই কবরস্থানের ভিতরে আমার আত্মীয় স্বজন ঘুমাইতেছে। ইমানদার মুসলমান যুবক, নবী বলে রে, জীবিত মানুষ যখন কবরের স্থানে পাশ দেওয়া যায় কবরবাসীরা কান্না করতে শুরু করে, চিৎকার দিতে শুরু করে, তোমরা আস্তে আস্তে করে হাঁটো, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু দোয়া করে যাও। যুবক ভাই, যে মানুষগুলো জেলখানার ভিতরে বন্দী, যে কোন এলাকার হোক, একটু পথ চলার পরিচিত, হাট বাজারে পরিচিত, দেখবেন আপনার চেহারাটা দেখিয়া উনি ডাকতে শুরু করে, বান একটু শুনে যান, আপনার গ্রাম কোথায়, আপনার বাড়ি কোথায়, যদি বলে আমার বাড়ি এমুক জায়গায়, আপনার বাড়ি এমুক গ্রামে, তখন লোকটা বলে রে, আমার আব্বা আম্মার সাথে সাক্ষাৎ হইলে একটু বলবেন, আমি জেলখানার ভিতরে বড় কষ্ট আছি, আমি জেলখানার ভিতরে বড় অসুবিধার ভিতরে আছি, যেভাবে হোক আমার আব্বাকে আমাকে জেলখানা থেকে যেন মুক্তি করে। যুবক ভাই, তেমনি ভাবে আমার নবী হাদিস বর্ণনা করে গো, কোন জীবিত মানুষ যখন কবরস্থানের পাশ দিয়ে যায় রে, জেলি ব্যক্তির মতো কবর থেকে তাকায়া ডাকতে শুরু করে, এর পথিক একটু দাঁড়াও, এত তারা
তাড়াতাড়ি হাঁটবা না, এত তাড়াতাড়ি সামনে দিকে যাইবা না, একটু দাঁড়াও, দাঁড়াই আমার জন্য একটু দোয়া করে যাও, একটু দাঁড়াও, দাঁড়াই আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও। এই জন্য ক্লাস পড়ে সমস্ত বাবাদেরকে বলবো, যদি পারেন প্রত্যেকটা দিন কবর জিয়ারত করবেন, সম্ভব না হইলে 2 দিন পরে যান, সম্ভব না হইলে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে আমার আল্লাহর দরবারে এই টাইমের দোয়া কবুল হয়। আমার আল্লাহ যেন প্রত্যেকের মা বাবা দাদা দাদুর কবর জান্নাতের টুকরা করে, জোরে জোরে বলি আমিন। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে বলি আমিন। একরাসপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হযরত মাওলানা মুফতি কাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কুদরতি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি মারহাবা। উপস্থিতি আমরা যারা এখানে হাজির হয়েছি, শুরু থেকে এই পর্যন্ত আমি যে কথাগুলো উপস্থাপন করলাম, আমার মূল উদ্দেশ্য ছিল আমরা যাতে মা বাবার খাদেম হয়ে যাই। যদি বলি আমিন। কার খাদেম? মা বাবার খাদেম। আমরা হতে চাই কিনা বলেন? মা বাবার খেদমত করবেন। যদি পারেন এই হাত দিয়ে আপনার বাবাকে আপনি গোসল দিবেন, এই হাত দিয়ে আপনার মা বাবার পোশাকগুলো ধৌত করে দিবেন। রাজি আছি তো? সবাই বলি ইনশাআল্লাহ। যারা পড়াশোনা করেন বেশি বেশি করে মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। ব্যবসায় আছেন মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমি সহ